সো এই সেই ঝর্ণা, মাধুরী ঝর্ণা। শব্দ পাচ্ছেন নিশ্চয়ই। ঝর্ণার মুখোমুখি উপর দিয়ে এদিকে পড়ে যাবো ভাই। ও ভাই, এটা অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট অ্যান্ড স্পিড। রিয়াল টাফ সিচুয়েশন। ও রিয়াল অ্যাডভেঞ্চার। ও ও আবার সিচুয়েশন শিট। একদম রিয়াল অ্যাডভেঞ্চার ভাই। এই জুতা নাজিব ভাই, নাজিব ভাই আমার জুতা চলে যাচ্ছিল। আমি কি বান্দরবানে না গাজীপুরে আপনারই বলেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য এই পরিস্থিতি, এই অ্যাডভেঞ্চার সবকিছু একদম ভাসিয়ে নিয়ে চলে আসবে। তো সামনে ইজ্জতপুর বাজার, ইজ্জতপুর রেল স্টেশন, পরিত্যক্ত এক প্রকার। এটা দক্ষিণ দিক ঢাকার রাস্তা। আমরা মিনি বান্দরবান, গরিবের বান্দরবান, ধনীর গাজীপুর, মানে গাজীপুরের বান্দরবান একটা ঝর্ণা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদেরকে গাইড করছে এখানকার শাহাদাত ভাই, স্থানীয়। এই বট গাছটি দেখেন, প্রকাণ্ড একটি বট গাছ। হ্যাঁ, রেল লাইন ধরে হাঁটছি আমরা, 7-8 জন আছি। গাজীপুরের ঝর্ণা, গাজীপুরের মধ্যাঞ্চল, পারুলি নদী, পারুলি খালের উৎস, মোটরসাইকেল রেখে পরিচিত শুভাকাঙ্ক্ষীর বাড়িতে বাইক রেখে তারপর দ্রুত বেগে যাচ্ছি। আর 1 ঘন্টা আছে বেলা। ওই পাশে হচ্ছে ছোট্ট সড়ক পথ, কিছু রেড সোলিং, বাকিটা কাঁচা রাস্তা। ইজ্জতপুর থেকে শ্রীপুরে যাওয়ার রাস্তা, কিন্তু বর্ষা এটা অকার্যকর হয়ে যায়। মাঝখানে বন জঙ্গল রয়েছে। জিউসি লোহাকাত হয়ে শ্রীপুর। ট্রেন লাইন ধরে এসে তারপরে আমরা অন্য একটি ছোট মেঠু পথে ঢুকলাম। আপনারা অবশ্যই ট্রেন লাইন ধরে যখন হাঁটবেন সাবধানে হাঁটতে হবে। সামনে পেছনে কখন ট্রেন চলে আসে, কখন বিপদ চলে আসে, তারপর ট্রেনের সাথে অনুমান করা যাবে না যে এতক্ষণে ট্রেন আসবে, এতক্ষণ আমি দৌড় দিই। সেফ জোনে গিয়ে তারপরে হাঁটতে হবে, অবশ্যই সেফ জোনে থাকতে হবে। মাগরিবের আরও 40 মিনিট আছে, তারপরে অন্ধকারাচ্ছন্ন দিন হওয়ার কারণে কি একটি ভৌতিক আবহ। আসলেই তো বান্দরবান মনে হচ্ছে, আপনাদের মনে হচ্ছে না এই মুহূর্তে? আমি নাজিব মাহফুজ খান দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমার সাথে টিমটা এই মুহূর্তে সামনে আছে। দূর থেকে আসলে অবশ্যই স্থানীয় কাউকে নিয়ে তারপরে এখানে যেতে হবে, নতুবা এই পথ চেনা, এই স্পট চেনা অনেক অসম্ভব একটি ব্যাপার। পারুলি খাল, এই খালের উৎস দেখতে যাচ্ছি, কিন্তু খালে পানির প্রবাহ কম। ঝিরিপথ, গাজীপুরের ঝিরিপথ, তবে এটি একটি খাল। আসলে ঝিরিপথের মতো মনে হচ্ছে। এরকম বাঁশের সাঁকু দিয়ে ক্রস করছি। এরকম খাল থেকে ইজ্জতপুর রেল ব্রিজের নিচে গিয়ে পারুলি নদীর জন্ম হয়েছে। আর 2-3টি প্রবাহ মিলে আমরা এই খালের উৎসে যাব, যেখানে ঝর্ণার মতো আবহ। ইটস আ রিয়েল ওয়াইল্ড, দ্যাটস আ রিয়েল স্ট্রাগল। এই খালের উৎস দেখতে যাচ্ছি, কিন্তু খালে পানির প্রবাহ কম। এটা তো ভালো ডেঞ্জারাস। হ্যাঁ, শাহাদাত ভাই, অনেক পোলাপান্তি হুন্ডা নিয়ে যায়, ওরা কোন দিক দিয়ে যায় শুকনাকালে? বাগের বাজারের দিক দিয়া? হ্যাঁ, ওই দিক থেকে ওই পর্যন্ত আসা যায়। ও, এদিকে তো কোনো ঘর বাড়ি নাই না? এখন এটা কোন গ্রাম? সিংড়াতলি, নলজানি। ইয়াস, বাগের বাজারের
অঞ্চলের নলজালি ভাওয়ালগড় ইউনিয়ন, গাজীপুর সদর, জয়দেবপুর থানা। ঝুম চাষের মতো এখানে হলুদ লাগানো হয়েছে বনে, উঁচু একটি জায়গা। আর এখানে অনেকগুলো গরু নিয়ে একজন স্থানীয় বর্ষিয়ান মানুষ ঘরে ফিরছে। 6টা বাজে এখন। পাখি ডাকছে অসংখ্য। বন শেষে খোলা একটি জায়গায় এসেছি, খোলা একটি মাঠ। পাখি নিজেদের রাজ্যের মতো চিৎকার করছে, ডাকছে। জাতি অনেকগুলো বয়স্ক মানুষ 4-5টা করে গরু নিয়ে সারাদিন চড়িয়েছে, এখন ঘরে ফিরছে। আমাদের প্রজন্ম, আমি বাকি একটু একটু পারি, কালকে আমি কাটছি। আমার কাছে একটা জিনিস মনে অন্য যে করতেছে আমার। এই অঞ্চলে আজকে বৃষ্টি পড়ে নেই, সেজন্য ঝর্ণার যেই ভয়ঙ্কর তাণ্ডব শক্তি সেটা দেখতে পাবো না। শব্দ পাচ্ছি, ছোট্ট করে শব্দ পাচ্ছি, ঝর্ণার শব্দ। ওয়াও, কষ্টের পরে কিছুটা হলেও পানি পাচ্ছি। এই সেই ঝর্ণা, মাধুরী ঝর্ণা। ওয়াও, ইয়েস, অবশেষে এই ঝর্ণার মুখোমুখি। আমার জুতা চলে যাচ্ছিল। আমি কি বান্দরবানে না গাজীপুরে আপনারাই বলেন সুপ্রিয় দর্শক। আপনাদেরকে দেখানোর জন্য এই পরিস্থিতি, এই অ্যাডভেঞ্চার, পিচ্ছিল জায়গা। আমি এখন খালি পায়ে স্যান্ডেলটা খুলে ফেলেছি। আজকে বৃষ্টি পড়ে নাই। আজকে বৃষ্টি পড়লে দেখতে পেতাম। শুনলাম এটা নাকি প্রাকৃতিক, খনন করে নাই। আমি গেস করেছিলাম কেউ খনন করেছে। ছয়টা 7 বাজে ঘড়িতে এখন। আমার যে কী যে ভালো লাগছে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি কতদিন নকশা করেছি, প্ল্যান করেছি। এখান থেকে ফিশারি, তবে ইজ্জতপুর থেকে এসে যেটা বুঝলাম, বাগের বাজার থেকে আসাটাই সহজ, যেহেতু একটা ফিশারি এখানে আছে, স্থানীয় মৎস্য খামার। তো এই ফিশারির আগ পর্যন্ত অটো দিয়ে আসা যায়, তারপরে কিছুটা হেঁটে এখানে আসতে হবে, স্থানীয় নিয়ে আসতে হবে। এখানে বন রয়েছে, আপনি দূর থেকে এসে একা আসবেন না অ্যাডভেঞ্চার করতে, কারণ এটা ট্যুরিস্ট জোন না। এখানে ট্যুরিস্ট পুলিশ নাই, স্থানীয় মানুষজন নাই, ঘর বাড়ি নাই। সাদাত ভাই ওনার বাচ্চাকে নিয়ে এসেছে আমাদের সাথে। উনি না থাকলে এত সহজ হতো না, কঠিন হতো, আজকের অভিযানটি ব্যর্থ হতে পারতো। উপরে আশিক ভাই বসে আছে, জাবের দাঁড়িয়ে আছে, ওখানে মুগ্ধ, আনাব এবং শিপন আছে, আর আমি আছি নিচে। আমরা 7 এবং বাচ্চা সহ 8 জন এখানে এসেছি। 1-2 জন স্থানীয়। খালি পায়ে এই পার ধরে উঠছি। আমি জানি এই দৃশ্য দেখে অ্যাডভেঞ্চার্স ভ্রমণ প্রিয় অনেকেই আসতে যাবে। তাদের প্রতি পরামর্শ, বাঘের বাজার অঞ্চল, বিন্দুবাড়ি, লোহাগাছ, ইজ্জতপুর, সিংড়াতলি তথা ভাওয়ালগড় ইউনিয়ন, রাজাবাড়ি ইউনিয়নের উত্তরাংশ, এসব অঞ্চলের বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী নিয়ে তারপরে আসবেন। সাবধানে আসবেন, সাঁতার না জানলে এখানে সাবধানে থাকতে হবে। এখানে মানুষ মারা যাওয়ার রেকর্ড রয়েছে পর্যটকদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখছেন মুক্তিযুদ্ধের 71-এ গণহত্যার লাশগুলাই খালে ফেলতো ওনারা। এই প্রজন্মের অনেকে কঙ্কাল দেখেছে, মানে সাইডে, খালের সাইডে দেখেছে। আমি এখন ওইখানে যাচ্ছি। এই দেশে তো আগে যোগ ছিল না এই অঞ্চলে, এখন যোগ রয়েছে। স্যান্ডেলটা পিচ্ছিল হয়ে গিয়েছে। আমি নাজিব মাহফুজ, গাজীপুর থেকে বলছি। কাপাসিয়ায় বাড়ি, কাপাসিয়া থেকে এসেছি। তবে এই অঞ্চলে আমার জানাশোনা অনেক দিনের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং অনেকবার চেষ্টার পর আমি আসছি। সবার আসতে হবে না, মহিলাদের জন্য খুবই কষ্টের, আপুদের জন্য, স্থানীয় কেউ ছাড়া। উপরে ফিশারি,
ওয়াও, এই ফোন মুগ্ধ, এই মুগ্ধ এদিকে আসো। তো চশমা খোঁজার পালা, আমার পানি তো ঘোলা হয়ে যাচ্ছে, মাছ ধরার মতো ধরতে হবে। আপার স্টিমে এভাবে আসছে ছোট কল কল করে খাল, পারুলি খাল, আগে থেকেই খাল, এখানে এসে পরিপূর্ণ খাল হয়েছে। তো গভীর দেখছো, ওই যে ওনার পা কতটুকু, এখানে কত গভীর, আর নিচে আমরা সবাই ডুবে যেতে পারি। মানে চশমা ত্যাগ স্বীকার করেছে, একটা ঝর্ণা দেখতে এসে সে গর্ত দেখে শাহাদাত ভাই চশমা উদ্ধার করেছে, এক্সিলেন্ট। এবার আমাদের যাওয়ার পালা, আরও থাকতাম আগে আসলে। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। তবে আসলে স্থানীয়দের নিয়ে আসবেন, সাবধান, সাঁতার না জানলে ঝুঁকিপূর্ণ জায়গা, মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে, বনের মধ্যে অবস্থিত, একা একা আসবেন না, এদিকে ক্যাম্পেইন করা ঝুঁকিপূর্ণ, ডাকাতির ঝুঁকি রয়েছে রাতের বেলা, এজন্য দূর থেকে একা আসবেন না। আবারও বলছি, স্থানীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে দিনের বেলা তারপরে আসবেন। এই পাশ থেকে ফিশারি, এদিক দিয়ে বাঘের বাজার কাছে। আমরা এসেছি ইজ্জতপুর দিয়ে, এটা পশ্চিম দিক থেকে ঝর্ণাটা আসছে, এটা উত্তর, এই হচ্ছে পূর্ব আর দক্ষিণ। আমাদের এবার যাবার পালা। 5-6 দিন ধরে বৃষ্টি নাই, ওইদিকে হয়েছে 5-6 দিন বৃষ্টি হইলে 5-6 দিন বৃষ্টি হলে ভাই এটা পুরোটা ভরে আসতো না, ওইরকম আসতে হবে এখানে, এগেন আবার আসতে হবে। শিপন, তুমি ঝর্ণা শোনার পর যেরকম একটা মনে চিত্র ভেসে উঠেছিল, ওইরকম মানে আসার পর কতটা পূর্ণ হয়েছে? অ্যাকচুয়ালি যদি আমি 100% স্কেল হিসেব করি, মোটামুটি আমাদের একটা ধারণা ছিল যে একদম ফুলে ফেপে ওঠা কোনো ঝর্ণা হয়তো দেখবো, বাট ওরকমটা দেখতে পাইনি যদিও। বাট এই ঝর্ণার তোর বা বেগ কিন্তু অনেক বেশি ছিল। আমরা রীতিমতো 3 জন দাঁড়িয়েছিলাম একজনকে ধরে, বাট যেমনটা ফিল হলো যে অ্যাকচুয়ালি পায়ের নিচের মাটি চলে যাচ্ছে, সো খুবই স্পিড। অ্যান্ড হয়তো ঝর্ণার যেই ভিউটা সেটা দেখতে পাইনি, বাট শব্দ যেটা সেটা কিন্তু একজন জেনুইন। অ্যান্ড এটা কিন্তু দেখতে পাচ্ছি পাশে ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ, এই যে ট্রেনের শব্দ আমরা শুনতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই ট্রেনের ওখানে কিন্তু একদম রেল লাইনে অ্যাকচুয়ালি জীবনে ঝুঁকি নিয়ে এসছে এই জায়গাটাতে, কারণ ওই জায়গাটাতে সাধারণত আশেপাশে দুই পাশে যেহেতু পানি প্লাস হচ্ছে জঙ্গল, তো দাঁড়ানোর কিন্তু জায়গা নেই। তো রীতিমতো আমি অ্যাকচুয়ালি বিপদে পড়েছিলাম, যেহেতু এক্সপিরিয়েন্স নেই, ট্রেনের গতির সাথে কিন্তু তাল মিলাতে পারছিলাম না। সো তারপর শেষমেশ একদম ন্যারো একটা জায়গায়, জাস্ট হয়তো 2 হাত মতো ডিস্টেন্স ছিল, ওখানে দাঁড়িয়ে জীবন রক্ষা করেছি। তো আলহামদুলিল্লাহ। আলটিমেটলি আমরা যেই উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম বেশ দূর থেকে এসেছি, জায়গাটা একদম ইজ্জতপুর দিয়ে আসাতে, ইজ্জতপুর বাজারের আধা কিলোমিটার উত্তরে পরিচিত বাড়িতে মোটরসাইকেল রেখে 25 মিনিট হেঁটে আমরা এখানে এসেছি। এখানে ওনারা স্থানীয়ভাবে এই উন্মুক্ত সমান জায়গাকে বলে বেড়ান, আমরা অনেক অঞ্চলে বলি বন, বিল, চক, এখানে বলা হয় বেড়ান। বনের মধ্যে বেড়ান, সাহিল জমি, একসময়ের নিচু জমি। এই পাখিটার নাম কি? পাখি বিশারদ হলো আরগন, তখনও দেখছি ডাকছে দুটো, এখনও